হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তোমরা কিন্তু আজকের এই ভিডিও একদম স্কিপ করবে না। পারলে তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যারা ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছে। তো তোমাদের জন্য আজকে একটা খুশির খবর দিতে চলেছি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট সম্পর্কে। তো আমি যে আপডেট দেই, তোমরা আমার চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে আছো তোমরা জানো আমি কিন্তু কখনো ফেক আপডেট তোমাদেরকে প্রোভাইড করি না। সঠিক তথ্য জানার পরে কিন্তু তোমাদেরকে আপডেট দেই। তো আজকেও যে আপডেটটি দিতে চলেছি সেটাও একদম অথেন্টিক আপডেট হতে চলেছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্টের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেট আমরা জানি যে প্রায় 21,000 ছেলেমেয়েরা এই ফাইনাল রেজাল্টের জন্য নোট করে আছো, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে প্রথমে বলে নিয়েছি তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো তার আগে বলে নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি প্রথমে বলে নিচ্ছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টে 21,000 ছেলেমেয়েরা ফাইনাল মেরিট লিস্টের জন্য নোট করে আছে। তো তার আগে তোমাদেরকে আমি একটা নোটিশ দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমি কিন্তু সেখানে দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো তোমরা জানো এই নোটিশটি কিন্তু তোমরা দেখেছো। তো কেউ যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও তাহলে দেখো এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করো, স্ক্রিনশট মেরে এটা স্ক্যান করে নাও, তাহলে কিন্তু তোমরা ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। তো এই নোটিশটির স্বচ্ছতা তোমরা অনেকেই তুলেছো যে অনেকেই এই নোটিশটি ফেক বলেছো। তো তোমাদেরকে আমি বলে রাখি, আমি কখনো তোমাদেরকে ফেক আপডেট প্রোভাইড করি না। যে আপডেটটা পাই সেটা সঠিক তথ্য কিনা সেটা যাচাই করার পর তারপর তোমাদেরকে কিন্তু আমি আপডেটটা দেই। তোমরা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছো তোমরা জানো আমি কিন্তু তোমাদেরকে কখনো ডিমোটিভেট করি না। যে আপডেটটা দেই অথেন্টিক আপডেট হলেই তবেই দেই, সেটা যাচাই করার পরেই তোমাদেরকে দেই। আমি কখনো ফেক আপডেট দিয়ে তোমাদেরকে ডিমোটিভেট করি না, তাই আজকেও তোমাদেরকে ডিমোটিভেট করব না। ওকে। তো আমরা জানি যে 21,000 ছেলেমেয়েরা এই ডাব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছে, কিন্তু 21,000 ছেলেমেয়েরা কিন্তু চাকরি পাবে না সত্যি। কারণ ভ্যাকান্সি রয়েছে 11,000 সাতশো 749 সামথিং। হ্যাঁ, 749, হ্যাঁ 11,749 ভ্যাকান্সি রয়েছে, 21,000 মানে ডাবল ছাত্ররা রয়েছে। তো সেটা নিয়ে কথা বলছি না, কথা বলছি তোমাদের ট্রেনিং নিয়ে। ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ট্রেনিং নিয়ে। তোমরা জানো, তোমরা যারা দীর্ঘদিন ধরে পুলিশ পরীক্ষা দাও তোমরা জানো, যখন পুলিশের মাঠ হয় মাঠের আগে কিন্তু তারা কিন্তু মাঠের প্রিপারেশনটা নেয়, অর্থাৎ পিআরবি কিন্তু মাঠ তৈরি করে, তারপর কিন্তু প্রিলিমিনসের রেজাল্ট দেয়। মেন্স মেন্স হওয়ার আগে কিন্তু কোন কোন জায়গায় মেন্স পরীক্ষাটা হবে, কোন কোন সেন্টারে মেন্স পরীক্ষা হবে, সেই পরীক্ষার সেন্টারগুলো আগে পিআরবি ফিক্স করে, তারপর কিন্তু তোমাদের মেন্স পরীক্ষার নোটিফিকেশন দেয়। তো সেই রকমই ডাব্লিউপি কনস্টেবলের ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আগে ডাব্লিউবি পিআরবি ট্রেনিং সেন্টারগুলোকে আগে গুছিয়ে নিচ্ছে, অর্থাৎ কোন ট্রেনিং সেন্টারে কতজন নতুন কনস্টেবল অর্থাৎ আরসি, এই যে দেখো এখানে বলা রয়েছে দ্যাট বেসিক ট্রেনিং অফ গুড মেম্বার অফ আরসি অ্যান্ড এল আরসি, অর্থাৎ এল আরসি হচ্ছে লেডি রিক্রুট কনস্টেবল আর আরসি হচ্ছে রিক্রুট কনস্টেবল, অর্থাৎ আরসি বলতে মেল কনস্টেবলকে বোঝাচ্ছে আর এল আরসি হচ্ছে লেডি কনস্টেবলকে বোঝাচ্ছে, অর্থাৎ রিক্রুট কনস্টেবল এবং লেডি রিক্রুট কনস্টেবল। তো তোমাদের ট্রেনিং এর জন্য যে সমস্ত ট্রেনিং সেন্টারে তোমরা যাবে সেই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোকে কিন্তু পিআরবি গুছিয়ে নিচ্ছে। সেই সমস্ত ট্রেনিং সেন্টারের ক্যাপাসিটিগুলো দেখছে, কোন ট্রেনিং সেন্টারে কতজনকে পাঠানো যাবে এবং কতজনকে কোন ট্রেনিং সেন্টারে ক্যাপাসিটি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু পিআরবি ইতিমধ্যেই কালেক্ট করে নিচ্ছে। তো তোমাদেরকে এখন যে খুশির খবরটা দিতে চলেছি তোমাদের রেজাল্ট, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট। এবং তোমাদেরকে আরও একটা কথা বলবো, অবশ্যই তার আগে ধৈর্য ধরো। তো ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট, ওকে, ফাইনাল রেজাল্ট তোমাদের কিন্তু খুব দ্রুত আসতে চলেছে, অর্থাৎ বলতে পারো তোমাদের চলতি মাসেই রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আমি বলবো না 15 দিন পরেই আসবে, এমনটা নয়, তবে আশা রাখছি চলতি মাসেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। ইভেন কি তোমাদের একদম ইন্ট অফ মান্থ, মানে এই মাসের ইন্ট অফ মান্থেও হতে পারে
রেজাল্ট। ওকে, অর্থাৎ মাসের শেষেও তোমাদের রেজাল্টটা আসলেও আসতে পারে। তোমাদের কিন্তু আগস্টেই তোমাদের কিন্তু ট্রেনিং তোমরা চলে যাবে ট্রেনিং সেন্টারে। তার আগের তোমরা জানো রেজাল্ট দেওয়ার পর কিন্তু আরও দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং একটা মেডিকেল। তো তার জন্য কিন্তু সময় নেবে। তো তোমাদের সেপ্টেম্বরের মধ্যে আগস্টের লাস্ট উইকেই তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে। তো তার আগেই কিন্তু পিআরবিকে রেজাল্ট দিতে হবে। মিনিমাম 1 মাস আগেই পিআরবি রেজাল্ট প্রকাশিত করবে, কারণ তোমরা জানো মেডিকেল রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে। ওকে, তো তোমাদের কিন্তু যেটা বললাম, তোমাদের চলতি মাসের এন্ড অফ মান্থ অর্থাৎ লাস্টেই কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের কিন্তু আগস্ট মাসের লাস্টের দিকেই কিন্তু ট্রেনিং সেন্টারে তোমরা চলে যেতে শুরু করবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো অথেন্টিক আপডেটটা পেলাম বলেই তোমাদেরকে দিলাম। তো তোমাদের বিশ্বাস হয় হোক না হয় নাই সেটা আমার কিছু যায় আসে না, কারণ আমি তো কাউকে বিশ্বাস করতে পারবো না। তো যেটুকু আপডেট পেলাম তোমাদেরকে দিলাম। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।